হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? এখন এখন পুরো বেজে গেছে পুরো 12টা। তো সবার প্রথম জানাই হ্যাপি নিউ ইয়ার আমার বড় কর্তাকে, তারপরে তোমাদের জন্য হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, 2024 আশা করি তোমাদের সকলের ভালো কেটেছে, আমারও ভালো কেটেছে। চলে এসেছে নতুন বছর 2025। তো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরের জন্য আমার বড় কর্তাকে একটু মিষ্টি খাইয়েছি, যা তো সুগার অল্প একটু খাওয়াচ্ছি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, আশা করি নতুন বছর আপনাদের সবার ভালো কাটবে, ভালো কাটুক। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের যেন নতুন বছর খুব সুন্দরভাবে কাটে। তো বন্ধুরা, আপনারা কেমন এনজয় করছেন? আমি আমার বড় কর্তা বক্সে গান চালিয়ে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানিয়ে ভালো মতো সেলিব্রেট করছি। তোমরাও ভালো মতো সেলিব্রেট করো হ্যাপি নিউ ইয়ারটা। 31st ডে সবাই আনন্দ করো, আমরাও নিজেদের মতন করে আনন্দ করছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আবার কালকে আসবো নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। আমি আর আমার বড় কর্তা সবসময় আছি তোমাদের জন্য, তোমরাও আমাদের জন্য। তো আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ জন্য তোমরা সকলে খুব এনজয় করো 31st ডে, আর বেশি বেশি করে স্মাইল করো, তাই না? হ্যাপি নিউ ইয়ার। তো বাই, হ্যাপি নিউ ইয়ার, আই লাভ ইউ। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে বেলা 2:30। তো বসে গেছি আমরা খেতে। আজকে খাবারে আছে মেথি শাক আর কষা মাংস। তো আজকে সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই, ভিডিও স্টার্ট করতে পারিনি। আমারও শরীর খারাপ, আমার জ্বর খুব, কালকে রাতের থেকে মানে জ্বর, শরীর খারাপ, ডাক্তার থেকে ওষুধ ফষুধ সব নিয়ে আসা হলো। তো কোনো রকম একটু মাংস ভাত, একটু শাক ভাজা একটু রান্না করেছি। এই বড় কর্তা পুজো টুজো দিয়ে নিজেই ভাত ফাত বাড়লো, দেখুন দেখাই যাচ্ছে না, ভাত ফাত বাড়লো। এই খেয়ে এখন খাচ্ছি, খেতে বসে গেছি আমরা। খেয়ে দিয়ে আবার ওষুধ বিষুধ খাবো। এখন কখন কারেন্ট আসবে জানি না। ভেবেছিলাম নতুন বছরের সুন্দর করে একটা ভিডিও দেব। নতুন বছরে আর মানে আর কিছু পেলাম না। নতুন বছরে কারেন্টের প্রবলেম হয়ে গেলো, কারেন্ট চলে গেল। সকাল থেকে আজকে কারেন্ট নেই। তো আমারও এরকম শরীর খারাপ, রাত্রিবেলার থেকে খুব জ্বর। রাতে 12টার পরে যখন হ্যাপি নিউ ইয়ার জানালাম আপনাদেরকে, তারপর থেকে হঠাৎ দেখি কাঁপুনি দিয়ে জ্বর এসে গেছে। তুমি কিছু বলবে? টাটা, হ্যাপি নিউ ইয়ার। পুজো খিদে লেগে গেছে, বসে গেছি। দেখাও যাচ্ছে না আমার বড় কর্তাকে। তো চলুন কারেন্ট আসলে আবার কথা বলবো। নতুন বছরের প্রথম দিনেই এই ছিঁড়ি, জানি না সারাটা বছর কি হবে। নিজের শরীর খারাপ, জ্বর, মানে আজকে বিশ্বাস করবেন না, নতুন বছরে সবাই ভাববে কি হলো, মানে মাথা ঘুরছে, মানে কেমন যে লাগছে শরীরের মধ্যে, কি বলবো বন্ধুরা। তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে, হাতে আর ফোন ধরে রাখতে পারছি না, হাত যন্ত্রণা করছে। ভেবেছিলাম নতুন বছরে নতুন সকালে একটা সুন্দর ভিডিও দেব, তা কিছু হলো না। সকাল থেকে কারেন্ট নেই, তার মধ্যে রাত্রের দিকে এরকম জ্বর আমার। তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো, কি করছো? আমি ভালো নেই। আমার কালকে রাত্রি 1:30টার দিকে প্রচণ্ড জ্বর। কোনো রকম একটু ওষুধ খেয়ে, সকালবেলা উঠে ওষুধ খেয়ে একটু কোনো রকম রান্না করেছি, শুধু একটু শাক ভাজা আর একটু ঝাল ঝাল করে চিকেন কষা করেছিলাম। তাও পারছি না, খুব কষ্ট হচ্ছিল আমার। তা খেয়ে দিয়ে উঠে, আর আজকে সারা দিন বন্ধুরা কারেন্ট ছিল না। মানে সকাল কটা 9:30টার থেকে কারেন্ট গেছে, এই
কটা বাজে তখন 5:30 না 5:30 না পৌনে পৌনে 5টা বাজে। তখন এলো কারেন্ট, সারাটা দিন কারেন্ট নেই। এরকম মানে আমাদের এখানে যায় না, খুব কমই যায়। কি সারাই মানে খারাপ হয়ে গেছিলো আমাদের মোড়ের মাথায়, সেটা সারাচ্ছিল। তো কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো আমার মেয়ে। এর আগের দিন বলেছিলাম যে আমার রিপোর্ট করেছিল, রক্তের রিপোর্ট। থাইরয়েড খুব বেড়ে গেছে, কথা বলতে পারছি না, গলার মধ্যে খসখস করছে, এখানটা দিয়ে ব্যথা করছে। এই দেখুন কালকে আমার মেয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে। এই হচ্ছে প্রেসক্রিপশন, তা দিয়েছে ওষুধ, আর গ্যাসের ওষুধ নিয়ে এসে, জ্বরের ওষুধ খেয়েছি। এই গ্যাসের ওষুধ, এই জ্বরের ওষুধটা খেয়েছি। কালকে রাত্রে একটা খেয়েছি, আজকে একটা খেয়েছি, আরও দুটো রয়েছে আর নেই। আর দেখুন এই যে আমার থাইরয়েডের ওষুধ দিয়েছে ডাক্তারে। এই এটা সকালবেলা নিয়ে এসছে আমার বড় কর্তা। কালকে থেকে স্টার্ট হবে খাওয়া। কথা বলতে পারছি না, গলা খসখস খসখস করছে। সোয়েটার পরে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। মানে আজকে আমার গদাইকে আপনাদের দাদা খেতে দিয়ে গেছে, সন্ধে পুজো দিয়ে তারপর সে দোকানে গেছে। খালি কাঁপুনি দিচ্ছে বন্ধুরা, কি বলবো। ভেবেছি বছরের প্রথম দিন ভালো করে সকাল থেকে একটু ভিডিও করব, আপনাদের সঙ্গে অনেক অনেক গল্প করব নতুন বছরে, কিন্তু কিচ্ছু হলো না। মানে কি জানি ভগবানের কী ইচ্ছা, প্রথম বছর থেকে আমি পড়ে রইলাম। জানি না সারাটা বছর আমার কেমন যাবে এই 25টা। যাই হোক, আপনাদের ভালো কাটুক বন্ধুরা, খুব ভালো কাটুক, খুব এনজয় করুন 2025টা। তো দেখুন এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন বিকেল থেকে ওই মোমবাতিটা জ্বালিয়ে রেখেছিলাম। ওই মোমবাতিটা জ্বলছিল, ঘর পুরো মানে গ্যাস হয়ে গেছে। একই কারেন্ট নেই, তার মধ্যে মোমবাতি জ্বালিয়ে রেখেছি, তার মধ্যে মোমবাতি ধুয়ো ধুয়ো হয়ে গেছিলো একদম। তো কালকে রাতে আমার বড় কর্তা কালকে রাতে মানে দোকান থেকে আসার সময় কেক ফুরিয়ে গেছিলো, দোকানে কেক পাইনি। তো আজকে সকালবেলা আসার সময় আমার জন্য একটা কেক নিয়ে গেছে। যাওয়ার সময় আমাকে যে কেকটা সামনে দিয়ে গেল, আর এই ছুরিটা দিয়ে গেল, বলছে তোমার খিদে পাবে, তুমি তো ভাত খেতে পারলে না, খিদে পেলে কেকটা কেটে খাও, আর সরিয়ে রাখো ওইদিকে। তো খিদেও পাচ্ছে বন্ধুরা, কিন্তু মুখ তিতো বিষ হয়ে রয়েছে, ভালো লাগছে না। এই মানে চোখ মুখ মানে টানছে, কি বলবো। আমার হলো না প্রথম বছরে ভালো সুন্দর একটা ভিডিও দেওয়া, আপনাদের সঙ্গে মানে গল্প করা, কিছু হলো না। তো চলুন বন্ধুরা, আর কি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করুন আমার যেন মানে এই বছরটা ভালো যায়। প্রথম দিনটাই তো গেল খারাপ, জানি না কি হবে। যাই হোক, যা হবে তার ইচ্ছায়, মায়ের ইচ্ছায়। ভালো হলে ভালোই সহি, আর খারাপ হলে খারাপ সহি, আর কী করবো, যা কপালে লেখন আছে তাই হবে। যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, যদি শরীর ভালো থাকে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে স্মাইল করুন। স্মাইলটা খুব জরুরি, তাই তো। আজকের মতন গুড নাইট, বাই, লাভ ইউ।